জয় হিন্দ বন্ধু, আমি রাহুল। তো তোমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম জানাই। তো আশা করি তোমরা ভালো আছো এবং ভালোভাবে তোমরা প্রিপারেশন করছো। তো যাদের তো এখানে খুব ভালো নাম্বার আছে তারা কিন্তু ফিজিক্যালের জন্য তারা জি জান লাগাকে প্রিপারেশন করছো, এবং যারা বুঝে নিয়েছো যে আমাদের 2023-24 ভ্যাকেন্সিতে আমাদের সিলেকশন হবে না, তারা কিন্তু 2024 যে আমাদের নেক্সট ভ্যাকেন্সি আছে, তোমরা জানো আগস্ট মাস থেকে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হচ্ছে। তো সেই ভ্যাকেন্সির জন্য তোমরা আশা করি তোমরা জি জান লাগাকে তোমরা প্রিপারেশন করছো। কারণ দেখো এখানে যে আগস্ট মাসে ভ্যাকেন্সি আসছে আগস্টের 27 তারিখ থেকে, তার কিন্তু এক্সাম ডেট কিন্তু পুরোপুরি ফিক্স হয়ে আছে। তোমাদের জানুয়ারি মাস এবং তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হচ্ছে। এরপরেও যদি না তোমরা প্রিপারেশন করো তাহলে কিন্তু তোমরা প্রচণ্ড পস্তাবে। আমি বলে দিচ্ছি, এই যে আমাদের নেক্সট ভ্যাকেন্সি কিন্তু যেটা আগস্ট মাসে যেটা আসছে, এই ভ্যাকেন্সি কিন্তু একবার চলে গেলে তারপরে কিন্তু দু বছর তোমরা কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু আর এসএসসিডির কিছু ভ্যাকেন্সি দেখতে পাবে না, ঠিক আছে? তখন কিন্তু তোমরা প্রচণ্ড পস্তাবে, আমি বলে দিচ্ছি। তো যাই হোক, তোমরা আশা করি আমি আশা করি তোমরা ভালোভাবে তোমরা প্রিপারেশন তোমরা করছো। তো তো এবার আসি যে আজকের ভিডিওটা যে বিষয় নিয়ে সে টপিকের উপরে আমি বলছি। তো দেখো, এখানে কিন্তু এসএসসিডির যে আমাদের এক্সাম যে শেষ হয়ে গেছে, এসএসসিডির রেজাল্টের জন্য কিন্তু সবাই কিন্তু খুব ওয়েট করে আছে। আর কিন্তু এখানে রেজাল্ট নিয়ে কিন্তু বড় একটা কিন্তু আপডেট বর্তমানে কিন্তু উঠে আসছে। তো আপডেটটা কি সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু অবশ্যই আমি জানিয়ে দেবো। এবং তোমরা ভালো করে জানো আমাদের ফিজিক্যাল জুনে হতে চলেছে নাকি জুলাইতে হতে চলেছে, সেটা নিয়ে কিন্তু সম্পূর্ণ কথা বলবো। আর তোমরা ভালো বলছি এসএসসিডি 2025। তো এই 2025-এ কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে চলেছে সেটা নিয়েও কথা বলবো। এবং দেখো এখানে আমাদের 24-এ যারা এক্সাম দিয়েছে 2024-এ এসএসসিডি যারা এক্সাম দিয়েছে, এখানে কিন্তু কিছু কিছু ক্যাটাগরি আছে যেখানে কিন্তু খুব কম নাম্বারেও সিলেকশন হবে। তারা কিন্তু এখনো পর্যন্ত রানিং প্র্যাকটিস করছে না, তারা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রচণ্ড পস্তাবে, আমি বলে দিলাম। তো কোন কোন ক্যাটাগরিতে কিন্তু কাট অফ কম যেতে চলেছে, তো সেটা নিয়ে আমি কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ কথা বলবো। তো চলো ভিডিওটা আমি শুরু করছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখবে, এখানে তোমাদের হার এক ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। প্রথমবার এসে দেখো তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে, কারণ এসএসসিডির কিছুদিন পর কিন্তু মেডিকেল এবং কিন্তু রানিং শুরু হবে। তো এসএসসিডির রানিং সংক্রান্ত এবং মেডিকেল সংক্রান্ত যে কোনো আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব তোমরা করে নাও। এবং তোমরা যদি এখনও পর্যন্ত টেলিগ্রাম যদি না জয়েন হয়ে থাকো, তো অবশ্যই তোমরা টেলিগ্রাম তোমরা জয়েন তোমরা হয়ে নাও। টেলিগ্রামের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তো এবার আসে সম্পূর্ণ যে আমাদের রেজাল্ট আমাদের কবে আসতে চলেছে। এসএসসিডি 2024-এর তো 20 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমাদের এক্সাম কিন্তু শুরু হয়েছিল, যেটা কিন্তু শেষ হয়েছিল 7ই মার্চ। কিন্তু আমাদের এক্সাম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ হয়েছিল। তো টেকনিক্যাল কিছু রিজনের কারণে আমাদের কিন্তু কিছু শিফটের এক্সাম কিন্তু পুরোপুরিভাবে ক্যান্সেল করে দিয়েছিল। তো রি এক্সাম তারপরে করেছিল। তো রি এক্সাম কিন্তু আমাদের 30শে মার্চ কিন্তু হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরোপুরিভাবে মেন এক্সাম কিন্তু আমার 7ই কিন্তু মার্চ কিন্তু আমাদের খতম কিন্তু শেষ কিন্তু পুরোপুরিভাবে হয়ে গেছিলো। তো তারপরে এখানে অ্যান্সার কি যদি দেখো অ্যান্সার কি এখানে কিন্তু 3ই এপ্রিল কিন্তু আমাদের জারি করেছিল। তো 30শে মার্চ কিন্তু এক্সাম শেষ, তার 3 দিন ঠিক পর, তার 2 দিন পর কিন্তু আমাদের কিন্তু অ্যান্সার কিন্তু জারি করে দিয়েছিল। তো এখানে সাপ তোমরা মানতে পারো 7 তারিখে কিন্তু আমাদের এক্সাম শেষ হয়েছিল। প্রায় কিন্তু 3 মাস কিন্তু হতে যায় আমাদের কিন্তু এক্সাম কিন্তু পুরোপুরিভাবে কিন্তু শেষ কিন্তু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত আমাদের রেজাল্টে কিছু আতা পাতা কিছুই নেই। তো এই রেজাল্টের যে আপডেটটা উঠেছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তো তোমরা ভালো করে জানো যে এসএসসিডি যেসব স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছে তারা কিন্তু সবার কিন্তু এখন একটাই যে আমাদের রেজাল্ট কবে আসবে। তো রেজাল্ট নিয়ে কিন্তু সবাই কিন্তু খুব টেনশনের মধ্যে আছে। আর রেজাল্টের কারণে কিন্তু কেউ কিন্তু এখন প্রিপারেশনও করতে যাচ্ছে না অন্য কোনো এক্সামের জন্য। কারণ দেখো এখানে আমাদের প্রথম কিন্তু রেজাল্টটা কিন্তু পাবলিশ করে দিলে তারপর কিন্তু সেখানে কাট অফ দেখে কিন্তু আমাদের একটা আইডিয়া লাগানো যাবে যে কার কার এখানে সিলেকশন হবে এবং কার কার সিলেকশন হবে না। যতক্ষণ না পর্যন্ত ফার্স্ট কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ করছে তত সময় পর্যন্ত কেউ কিন্তু বলতে পারবে না কার এখানে সিলেকশন হবে এবং কার সিলেকশন হবে না। কারণ প্রথম রেজাল্ট পাবলিশ করার পর একটা আইডিয়া একটা লেগে যাবে যে আমাদের কিন্তু কার কার সিলেকশন হতে চলেছে। তো এখানে দেখো একটা টুইট কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে, তোমরা এখানে অনেকেই দেখেছো। আর অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে ইনস্টাগ্রামেও কিন্তু এই কিন্তু আমাকে স্ক্রিনশট মেরে কিন্তু পাঠিয়েছে। তো এখানে দেখতেছো এসএসসি নিউজ বলে কিন্তু একটা তোমরা দেখতেছো এসএসসির এখানে লোগো দেওয়া আছে। তো এখানে সাবস্ক্রাইব এখানে লেখা আছে, তখন এসএসসি নিউজ। তো এখানে বিগ ব্রেকিং নিউজ তোমরা দেখতে পাচ্ছ। তো এসএসসি 2024-এর রেজাল্ট তো 15ই জুন, এবং দেখো এখানে টাইম দেওয়া আছে 9টা, রাত্রি 9টায় কিন্তু এখানে এক্সাম আসবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাকে অনেক কিন্তু স্টুডেন্ট কিন্তু এটা কিন্তু আমাকে সেন্ড করেছে। তো দেখতে পাচ্ছ এখানে এসএসসি স্ল্যাশ দিয়ে তারপর কিন্তু এখানে চিপ কিন্তু দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ আরও তোমাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে ওয়েবসাইটটা, এই কিন্তু ওয়েবসাইটে তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো এই যে ডাটাটা যে যারা যে আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে এই যে ওয়েবসাইট থেকে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু সেন্ড করেছে। তো দেখতে পাচ্ছ এসএসসি নিউজ বলে এখানে এসএসসি চিপ বলে কিন্তু সম্পূর্ণ লেখা আছে। তো আমি তোমাদের একটা জিনিস তোমার দেখিয়ে দিচ্ছি। তো এখানে লোকেশন কি দেওয়া আছে, নিউ দিল্লি, ইন্ডিয়া, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে এর ফলোয়ার্স কত আছে, ফলোয়ার্স মাত্র 16,700 কিন্তু এর ফলোয়ার্স আছে। আর জয়েন ডেট তোমরা দেখতে পাচ্ছ এপ্রিল। তো 2021-এর কিন্তু এপ্রিল মাসে কিন্তু এটা জয়েন করেছে। এই যে চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু ওপেন করেছে, ঠিক আছে? তো আমি তোমাদের বলছি আমাদের এসএসসিতে এবার আমাদের এক্সাম দিয়েছে কত, 30 লাখ প্লাস, প্রায় কিন্তু 30 লাখ
30 লাখ প্লাস কিন্তু এখানে এক্সাম দিয়েছে, আর এই ফলোয়ার্স কত মাত্র 16,500। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া লাগিয়ে দিতে পারো কোথায় আমাদের 30 লাখ এক্সাম দিয়েছে আর এর ফলোয়ার্স মাত্র 16,500। মানে এটা তো পুরোপুরি ফেক তো ওয়েবসাইট তোমরা, আমি বলবো এই যে টুইটটা যে না, এই টুইটটা কিন্তু পুরোপুরিভাবে ফেক। আর দেখো কখনো দেখো এসএসসি কখনো এরকমভাবে তোমাদের কখনো বলবে না যে বিগ ব্রেকিং নিউজ, কিন্তু এরকমভাবে কোনো দিনও কোনো ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরকমভাবে বলবে না। আবার দেখো এই যে টাইম যে, তো ডেট হয়তো অনেকের জায়গায় হয়তো মেনশন হয়তো করতে পারে যে 15 তারিখ হয়তো জুনের, আমি মানিয়ে নিলাম, কিন্তু ওখানে টাইম যে টাইম কিন্তু কখনোই বলবে না যে আমাদের এই টাইমে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে, ঠিক আছে। এটা পুরোপুরিভাবে আমি বলবো ফেক, ঠিক আছে। তো ফেক আমি তোমাদের কেন বললাম, তো এখানে ফলোয়ার্স দেখে তোমরা ফেক তোমরা আগে থেকেই তোমরা বুঝে নিতে পারতে, কারণ আমাদের পরীক্ষা দেয় প্রায় ফর্ম ফিল আপ হয় 40 লাখ প্লাস 50 লাখ প্লাস। তো এখানে তো মানে করোড় ফলোয়ার্স হওয়ার কথা ছিল, কিন্তু এখানে লাখও ফলোয়ার্স নেই, মাত্র 16,000 মাত্র ফলোয়ার্স তোমরা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে, 16,700। আর জয়েন করেছে কবে, জয়েন করেছে মাত্র, এই চ্যানেলটা ওপেন করেছে 2021 সালে। এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক। এবার আমাদের রেজাল্ট কবে আসে সেটা নিয়ে আমি মেন কথা বলছি। ভালো করেই জানো যে আমাদের এবার ডিজিটাল প্রসেসে কিন্তু সম্পূর্ণ রানিং প্রসেস হবে RFIDর মাধ্যমে। তো সেখানে যার জন্য এজেন্সি খুঁজে সেই কিন্তু ডেট কিন্তু লাস্ট ডেট কত, 10 তারিখ। তো 10 তারিখের পর আমি বলছি দেখো 10 তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে, যদি এই ডেটটা পুরোপুরিভাবে ফাইনাল হয়ে যায় যে কোন কিন্তু এজেন্সি এই আমাদের রানিং প্রসেস কিন্তু পুরোপুরিভাবে লিড করছে এই RFIDর মাধ্যমে, সেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেলে 10 তারিখের পর কিন্তু আমি বলছি 10 থেকে কিন্তু 20 তারিখের মধ্যে যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট আসবে। তো আশা করি তোমাদের রেজাল্টে তোমাদের ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো আবার এই ডেট যদি বেড়ে যদি যায়, তো এই ডেট যদি বেড়ে যেতে আবার যদি 20 তারিখ হয়ে যায়, তাহলে কিন্তু আবার রেজাল্ট আসতে কিন্তু পুরোপুরিভাবে লেট হবে। এবং তোমাদের আমি বলে দিচ্ছি আমাদের ফিজিক্যাল কিন্তু জুলাই মাস তোমরা ধরে রাখতে পারো, জুলাই মাস থেকে কিন্তু আমাদের ফিজিক্যাল হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। আর এই যে 10 তারিখ আছে, এই 10 তারিখ যদি বেরিয়ে যেতে আবার 20 তারিখ কিংবা 25 তারিখ হয়ে যায়, তখন কিন্তু আমাদের হয়তো আগস্ট মাসে হয়তো আমাদের ফিজিক্যাল চলে যেতে পারে। তো যাদের তো রানিং হচ্ছে না তাদের জন্য একটা গুড নিউজ, তোমরা মানতে পারো, তোমরা ভালোভাবে তোমরা রানিং প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু আরামসে তোমাদের এখানে সিলেকশন হয়ে যাবে। তো যাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্ট এখানে 30 মিনিট সময় লাগতো, তাদের কিন্তু রানিং সময় কমে কিন্তু 26 মিনিট চলে আসে। সবাই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে সবাই বলে দাদা আমার টাইম কিন্তু কমে যাচ্ছে, আর কিছুদিন পেলে আমরা 24 মিনিটে আরামসে আমরা কভার করে নেবো। তো তাদের জন্য তো গুড নিউজ। এবং এবার আমি কথা বলবো যে আমাদের যে কাদের কম নাম্বার পেলেও সিলেকশন হওয়ার চান্স আছে। তো আমি বলবো দেখো যারা বর্ডার ডিস্ট্রিক্ট যারা EWS আছো তাদেরকে আমি বলবো, বা নকশাল ডিস্ট্রিক্ট যারা EWS বা SC ক্যান্ডিডেট আছে তাদেরকে বলবো তোমরা ভালো করে তোমরা রানিং প্র্যাকটিস করো, তোমাদের কিন্তু খুব কম নাম্বারে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার কিন্তু চান্স আছে। তার জন্য তোমাদের বলবো আগের বছর তোমরা কাট অফ দেখো, তার থেকে তোমাদের 10 থেকে 20 নাম্বার দিয়ে বেশি থাকে, তোমরা কিন্তু আরামসে তোমাদের সিলেকশন হওয়ার চান্স আছে। তোমরা ভালোভাবে তোমরা প্রিপারেশন করো। আর যারা বর্ডার ডিস্ট্রিক্ট যারা EWS আছে তাদের যদি পড়বো 45 প্লাস তোমাদের যদি নাম্বার দিয়ে আছে, তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু তোমাদের সিলেকশন হয়ে যাবে। তোমরা কিন্তু আরামসে তোমরা ভালো করে রানিং এবং তোমার মেডিকেলের জন্য তোমার প্রিপারেশন। আর দেখো এখানে আমাদের 2025 সালে আমাদের ভ্যাকেন্সি থাকতে চলেছে, তো সেটা নিয়ে কিন্তু আমি অলরেডি কিন্তু আমি RTI লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো হাউ মেনি ভ্যাকেন্সি আর রিপোর্টেড বাই CAPF অ্যান্ড আসাম রাইফেল ফর CTGD 2025 রিক্রুটমেন্ট, তোমরা দেখতে পাচ্ছ। এখানে RTI লাগিয়ে দিয়েছি যে আমাদের কত সংখ্যক কিন্তু আমার 2025-এর ভ্যাকেন্সিতে কত সংখ্যক ভ্যাকেন্সি থাকতে চলেছে। তো এটা কিন্তু রিপ্লাই কিন্তু ভোটের কারণে কিন্তু অনেকটা লেট করছে, 1 সপ্তাহ প্রায় কিন্তু হয়ে গেল এখনও পর্যন্ত রিপ্লাই আসেনি। তো যখনই কিন্তু রিপ্লাই আসবে আমি তোমাদের জানিয়ে দেবো যে আমাদের 2025 সালে কত সংখ্যক ভ্যাকেন্সি আমাদের থাকতে চলেছে। এবং 2024-এও তোমরা দেখতেছো নম্বর অফ ফাইলেন ভ্যাকেন্সি ফর CTGD 2024, তো 2024-এও কত সংখ্যক ভ্যাকেন্সি ফাইলেন থাকবে। তো ভ্যাকেন্সি আমাদের 2024-এ বাড়তে চলেছে কি বাড়বে, নাকি আমাদের যে 26,000 প্লাস ভ্যাকেন্সি এটাই থাকবে, নাকি মধ্যে বাড়তে চলেছে, তো এটাই কিন্তু লাগিয়েছি। তো যখনই কিন্তু রিপ্লাই আসবে তোমাদের অবশ্যই ভিডিও করে জানাবো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।